আসসালামু আলাইকুম, আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আজকে আপনাদের সাথে কথা বলবো গ্রামীণফোন এবং সিম্ফনির কো ব্র্যান্ডেড একটি স্মার্টফোন এই G26 ডিভাইসটা নিয়ে। মার্কেটে এখন অসংখ্য স্মার্টফোন রয়েছে এবং এর ভিড়ে আসলে ভালো স্মার্টফোন বা বেটার ভ্যালু ফর মানি স্মার্টফোন খুঁজে পাওয়াটা বেশ কষ্টসাধ্য। তো এই স্মার্টফোনে আসলে কী স্পেশালিটি রয়েছে? এটাতে সবথেকে বড় স্পেশালিটি হচ্ছে গিয়ে এর প্রাইস। এটা মাত্র ৭,০০০ টাকার একটা স্মার্টফোন এবং এই স্মার্টফোন অফিসিয়ালি আপনারা বাংলাদেশে পাবেন এবং সারা দেশে অ্যাভেলেবল থাকবে গ্রামীণফোন সেন্টার এবং সিম্ফনি আউটলেটগুলোতে। এবং ৭,০০০ টাকায় এই ফোনটা আপনাকে যে ফিচারগুলো অফার করছে সেগুলো আমার মনে হয়েছে যথেষ্ট ভ্যালু ফর মানি। স্পেশালি আপনি যদি প্রিভিয়াসলি কোনো ফিচার ফোন ব্যবহার করে থাকেন এবং আপনি কোনো স্মার্টফোনে সুইচ করতে চান, তাদের জন্য আমার মনে হয় এটা বেশ আইডিয়াল একটা চয়েস হতে পারে। তো চলুন আজকের ভিডিওতে ইন ডিটেলে জেনে নেওয়া যাক যে এই G26 আপনাকে ৭,০০০ টাকায় কী কী ভ্যালু অফার করছে। তবে তার আগে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আসছি ইন্ট্রোর পর। অলরাইট, তো সবসময়ের মতো শুরু করব আনবক্সিং দিয়ে এবং এই বক্সটা কিন্তু ফ্যাক্টরি থেকে সরাসরি আমাদের স্টুডিওতে চলে এসেছে, যেটা আপনারা বক্সের ওপরের এই প্রমোশনাল ইউনিট লেখাটা দেখেই বুঝতে পারছেন। সো রিটেল ইউনিটের বক্স হয়তো একটু ভিন্ন হবে এবং এই ফোনটার বক্সে আপনারা প্রয়োজনীয় মোটামুটি সব কিছুই পেয়ে যাচ্ছেন। তো বক্স ওপেন করে প্রথমেই আপনারা পাবেন এই স্মার্টফোনটা, একটি 10 ওয়াটের চার্জার, একটি টাইপ সি কেবল এবং একটি 3.5mm হেডফোন। স্পেশালি মিডিয়া কনজাম্পশন বা কলিংয়ের জন্য এটা আউট অফ দ্য বক্স আপনাকে একটা অ্যাডেড ভ্যালু অফার করবে। পাশাপাশি এতে আপনারা একটা সিলিকন কেসও পাচ্ছেন। অলরাইট, তো বক্স কন্টেন্টগুলো আমরা দেখলাম, এবার চলুন একটু নজর দেওয়া যাক ফোনটার দিকে। তো এই ফোনটার ডিজাইন আমার কাছে সত্যি বলতে বেশ ভালোই লেগেছে। খুবই ফ্ল্যাট আউট একটা ডিজাইন এবং আমার যে রিভিউ ইউনিট এটা ব্ল্যাক কালারের এবং এই ব্ল্যাক কালারের রেয়ার পার্টটা খুবই সাটল একটা ডিজাইন দেওয়া হয়েছে এখানে। আর যেহেতু এটা একটা বাজেট ফোন, সো পুরো ফোনটাই পলিকার্বনেট মেড, বাট এটাতে আপনারা লেটেস্ট যেই ডিজাইন ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, কিছুটা বক্সিয়ার শেপের ডিজাইন, এটাতে কিন্তু আপনারা সেরকম একটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন। পাশাপাশি এই ফোনটার রেয়ারে আপনারা ডুয়েল ক্যামেরা পাচ্ছেন, একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং সাইডে আপনারা আসলে দেখতে পাবেন এখানে যে পাওয়ার বাটন রয়েছে সেটা কিন্তু খুবই কনভিনিয়েন্ট জায়গাতে। আর লেফট সাইডে আসলে আপনারা সিম ট্রে পাচ্ছেন, যেখানে কিন্তু ডুয়েল ন্যানো সিমের পাশাপাশি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লটও রয়েছে। আপার পোর্শনে তেমন কিছু থাকছে না এবং বটমে আপনারা আসলে দেখতে পাবেন 3.5mm হেডফোন জ্যাক পোর্ট, যেটা দিয়ে আপনারা অবশ্যই সাথে থাকা যেই 3.5mm ইয়ারফোনটা রয়েছে সেটা ব্যবহার করতে পারবেন। পাশাপাশি টাইপ সি পোর্ট থাকছে এবং থাকছে স্পিকার। এই স্পিকারের কোয়ালিটি একেবারে আহামরি ভালো সেরকম বলবো না, বাট এই ৭,০০০ টাকা বাজেট রেঞ্জে অবশ্যই অনেক লাউডার এবং ফুলার সাউন্ড আপনারা পাবেন। সো আপনি যদি হেডফোন ইউজ না করতে চান সেক্ষেত্রে স্পিকার দিয়েও মিডিয়া কনজিউম করা পসিবল। তবে এর রেয়ারে থাকা যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এটার স্পিড একেবারে ব্লেজিং ফাস্ট না হলেও এটা 100% অ্যাকিউরেট ছিল। অর্থাৎ আমি যতবারই ট্রাই করেছি ফোনটা আনলক করতে, প্রতিবারই ফোনটা আনলক করেছে। মিস রিডিং আমি খুব একটা লক্ষ্য করিনি, যেটা খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি যদি আপনি কনসিডার করেন এই ফোনটার আসলে টার্গেট কাস্টমার যারা এই ফোনটা কিনবে তাদের বেশিরভাগই হয়তো প্রিভিয়াসলি কোনো বাটন ফোন বা ফিচার ফোন ব্যবহার করতো এবং তারা নতুন করে স্মার্টফোনে সুইচ করবে। সো এটা কিন্তু তাদের জন্য একটা হিউজ আপগ্রেড, কারণ যারা ফিচার ফোন ব্যবহারকারী রয়েছে তারা সাধারণত পিন কোডই ব্যবহার করে তাদের ফোনে আনলকিংয়ের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট আনলক অবশ্যই তাদের জন্য একটা বড় স্টেপ আপ। পাশাপাশি সিকিউরিটির কথাও যদি চিন্তা করেন, এখন আমরা ফোনে কিন্তু হরহামেশাই আমাদের মোবাইল ব্যাংকিং ব্যবহার করে থাকি, লাইক বিকাশ, নগদ, হ্যান অনেক কিছু ব্যবহার করি আমরা। তো এখন আমাদের ফোনের যে ডেটা সেগুলোর সিকিউরিটি কিন্তু আগের থেকে অনেক বেশি জরুরি। তো সেই পার্সপেক্টিভ থেকেও এটা কিন্তু একটা বড় অ্যাডেড ভ্যালু যে তারা এখন তাদের অ্যাকাউন্টগুলো সিকিউরভাবে রাখতে পারবে এবং এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করতে পারবে তাদের ফোন। দেন ফ্রন্টে আসলে আমরা দেখতে পাবো 6.56 ইঞ্চের একটি ডিসপ্লে, যেটা HD+ রেজলিউশনের IPS একটি প্যানেল এবং এটাতে কিন্তু ডিউড্রপ বা ভি শেপ নচ রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন। এবং ইনিশিয়ালি ফোনটা সম্পর্কে যখন আমি প্রথমবার জানি তখন আমি আসলে এত বেশি এক্সপেক্ট করিনি, যেহেতু মাত্র ৭,০০০ টাকা বাজেটের একটা ফোন। তবে ফোনটা অন করার পর আমি কিছুটা সারপ্রাইজ হয়েছি এর ডিসপ্লের কোয়ালিটি দেখে। এটা যথেষ্ট ভালো মানের একটি প্যানেল ব্যবহার করেছে এখানে সিম্ফনি এবং এটার ব্রাইটনেসও যথেষ্ট ভালো। সো আপনারা যদি ডে লাইটে আউটডোরেও ব্যবহার করতে চান ফোন, সেক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না আমার মতে। তাছাড়া টাচ রেসপন্সিভনেস বা অন্য কোনো ইস্যু আমি লক্ষ্য করিনি ওভাবে। ভিউইং অ্যাঙ্গেলও যথেষ্ট ওয়াইড লেগেছে আমার কাছে। সো আপনারা যারা স্মার্টফোনটা কিনবেন মিডিয়া কনজাম্পশনের জন্য, তারাও এতে বেশ ভালো মিডিয়া এক্সপিরিয়েন্স পাবেন। আর এতে ইউটিউব ভিডিও প্লেব্যাক করতে পারবেন আপ টু 1080p 60 fps পর্যন্ত। তবে এই বাজেট রেঞ্জের ফোনে সাধারণত আমরা যেই জায়গাতে সব থেকে বেশি কম্প্রোমাইজ দেখি তা হলো পাওয়ার। ফোনগুলো সাধারণত খুবই স্লো হয়ে থাকে এবং ওভার দ্য টাইম অনেক বেশি স্লো হয়ে যায়, ব্যবহারের উপযোগী থাকে না। তো এটাতে আমি যতক্ষণ ব্যবহার করেছি এবং অনেকগুলো অ্যাপ আমি এতে ব্যবহার করেছি,
ফোনটা ঠিকঠাকই অপারেট করেছে এবং এতে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে সেটা ইউনিসকের L3R, এটি একটি অক্টাকোর চিপসেট এবং এটা মোটামুটি কাজের জন্য আসলে বেশ ভালো একটা প্রসেসর এবং এই বাজেট রেঞ্জে অ্যাটলিস্ট আপনাকে এটা খুব একটা প্যারায় ফেলবে না। এবং মজার ব্যাপার হচ্ছে এতে যে ইউআইটা আপনারা পাচ্ছেন এটা কিন্তু একেবারেই ভ্যানিলা অ্যান্ড্রয়েড, অর্থাৎ এতে কোনো রকম ওভারলে আপনারা পাবেন না, যার কারণে এটা খুবই স্মুথ লাগে। ইভেন এতে আপনারা কোনো রকম ব্লোটওয়্যারও প্রি ইনস্টল দেখতে পাবেন না, জাস্ট দুটো অ্যাপ আসে এটাতে, একটা সিম্ফনির অ্যাপ আর একটা মাই জিপি অ্যাপ। বাট ওভারঅল ইউআইটা একেবারে স্মুথ লেগেছে আমার কাছে, মানে এই বাজেট রেঞ্জের একটা স্মার্টফোনের সাথে যদি আমি কম্পেয়ার করি সেই ক্ষেত্রে। এবং আমার কাছে যেটা মনে হয়েছে ইউজাররাও বেশ ভালো একটা ইউজার এক্সপিরিয়েন্স এই ফোন থেকে পাবে। আমি এতে গেমও ট্রাই করেছি, সাবওয়ে সার্ফারের মতো গেম আপনারা একেবারে ফ্ললেসলি রান করতে পারবেন, কোনো রকম ল্যাগ বা হিকাপস ছিল না। সো ওভারঅল পারফরমেন্স নিয়েও মেজর কোনো কমপ্লেইন থাকছে না। বাট ওভার দ্য টাইম এই 2GB র্যাম আসলে কতটুকু হোল্ড করতে পারে সেটা একটা প্রশ্ন থেকেই যায়, কারণ স্টোরেজে যখন ক্যাশ ফাইলগুলো জমা হতে থাকে বিভিন্ন অ্যাপের তখন কিছুটা স্লো হয় ফোন। বাট সেক্ষেত্রে যদি আপনারা ক্যাশগুলো ক্লিয়ার করে ফেলেন সময় মতো তখন এই সমস্যা থেকে কিছুটা হলেও পার পাওয়া যায়। এনিওয়ে, এবার একটু কথা বলা যাক ফোনটার ক্যামেরা নিয়ে। তো এতে আপনারা রেয়ার এবং ফ্রন্ট দুটোতেই পাচ্ছেন 5 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ডে লাইটে বা গুড লাইটিং কন্ডিশনে এই ফোনটা আপনাকে যেই ছবি প্রোভাইড করবে সেটা আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে। আহামরি কোনো রেজাল্ট আমি এতে পাইনি সত্যি বলতে। ছবি মোটামুটি কালারফুল থাকে এবং এতে আপনারা পোর্ট্রেট মোডও পাচ্ছেন যার এজ ডিটেকশন বেশ ভালো। তবে লো লাইটে আসলে রেজাল্টগুলো একটু সফট হয়ে যায় এবং তখন নয়েজ দেখা যায়। আর তাছাড়া এতে আপনারা ফোকাসটাও কিছুটা ডিলে দেখতে পাবেন। সো আপনারা যদি ফোকাস ট্যাপ করে ছবি তোলেন সেক্ষেত্রে শার্প ইমেজ পাওয়ার পসিবিলিটি বেশি থাকে। সো আমি সেটাই রিকমেন্ড করব। আর এতে যে ফ্রন্ট ক্যামেরা রয়েছে সেটা দিয়ে আপনারা ডে লাইট লো লাইট বোথ কন্ডিশনে মোটামুটি ভালো রেজাল্ট পাবেন, যেমনটা রেজাল্টগুলোতে দেখতে পাচ্ছেন। তো ক্যামেরা নিয়ে সত্যি বলতে আমার আহামরি কোনো এক্সপেকটেশন এই ফোনে ছিল না এবং এটা আমাকে একেবারে হতাশ করেছে সেটাও আমি বলবো না। বেশ ভালো রেজাল্ট ছিল এবং এই বাজেটের যে কোনো ইউজার আসলে স্যাটিসফাইড হবে এই রেজাল্টে। তবে যেই জায়গাটাতে আমার মনে হয় এই ফোনটা বা এই বাজেট রেঞ্জের বেশিরভাগ ফোন আসলে বাজিমাত করে তা হলো ব্যাটারি লাইফ। কারণ এই ধরনের বাজেট রেঞ্জের স্মার্টফোনে আসলে যে চিপসেটগুলো ব্যবহার করা হয়ে থাকে বা যে ডিসপ্লে ব্যবহার করা হয় সেগুলোর কোনোটাই কিন্তু খুব বেশি পাওয়ার হাঙ্গ্রি থাকে না। সো এতে আপনারা 4000 মিলিঅ্যাম্পিয়ারের যে ব্যাটারিটা পাচ্ছেন সেটা আপনি যতটা হার্ড পুশই করেন না কেন ইজিলি 1.5 দিনের মতো ব্যাটারি লাইফ আপনি পাবেন এই ফোনে। সো ব্যাটারি লাইফ নিয়ে আমার মনে হয় না কোনো রকম ইস্যুস রয়েছে এই G26 ফোনটাতে। তবে ফোনটার বক্সে আসা যে চার্জার রয়েছে সেটা দিয়ে ফুল চার্জ করতে কিছুটা সময় লাগে। তো সব মিলিয়ে যদি সাম আপ করি তাহলে G26 ডিভাইসটা আসলে কেমন বা এটা রিকমেন্ড করার মতো কিনা বা রিকমেন্ড করলেও সেটা কাদের জন্য। ওয়েল, আমি একেবারে শুরুতে যেটা বললাম, যারা প্রিভিয়াসলি ফিচার ফোন ইউজার ছিলেন এবং রিসেন্টলি তারা স্মার্টফোন ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য G26 একটা আইডিয়াল চয়েস হতে পারে, কারণ এটা একেবারে এন্ট্রি সেগমেন্টের একটা স্মার্টফোন। পাশাপাশি গ্রামীণফোনের বেশ চমৎকার একটা স্টার্টিং বান্ডেল অফারও রয়েছে এই ফোনটার সাথে, যেখানে আপনি মাত্র 499 টাকায় 15 গিগাবাইট ইন্টারনেট এবং 300 মিনিট টক টাইম পাবেন এবং এটা আপনি পাবেন 6 মাস ব্যাপী, অর্থাৎ প্রতি মাসে আপনি 2.5 গিগাবাইট ইন্টারনেট এবং 50 মিনিট টক টাইম পাবেন, যেটার মেয়াদ থাকবে 30 দিন। তো এটাও বেশ ভালো একটা স্টার্টিং প্যাকেজ যারা স্পেশালি নতুন স্মার্টফোন ব্যবহার করবে তাদের জন্য। ইভেন কলেজ গোয়িং যারা রয়েছে স্মার্টফোন ব্যবহার করতে চায় বাট তাদের বাজেট একেবারেই শর্ট বা বাবা মা কিনে দিচ্ছে না, তাদের জন্য আমার মনে হয় এটা একটা আইডিয়াল চয়েস হতে পারে। সো আমার পক্ষ থেকে অবশ্যই ফোনটা রিকমেন্ডেড থাকবে, যেহেতু এটা একটা অফিসিয়াল ফোন। সো এটার অ্যাভেলেবিলিটিও সারা বাংলাদেশে রয়েছে। তো সব মিলিয়ে ইটস এ ভেরি গুড চয়েস, বাট ফাইনাল ডিসিশন অ্যাজ অলওয়েজ আপনাদের। তো গাইজ, এই ছিল বেসিক্যালি গ্রামীণফোন এবং সিম্ফনির কো ব্র্যান্ডেড এই G26 ডিভাইসটা নিয়ে বিস্তারিত। আশা করি আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পেয়েছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইফ ইউ হ্যাভেন্ট ইয়েট। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।